রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। যে সঠিক কাজটা করতে থাকলে আসলে মানুষ আপনাকে মূল্যায়ন করে। তাহলে তো আমার জন্য এত জনমত কেন হলো? আমি চিনি না এমন মানুষেরাও তো রাস্তায় নামলেন। আমার কোনো সুরক্ষা সেরকম ছিল না। যেহেতু আমি মাঠে ঘাটে সবসময় ঘুরে বেড়াই, যাই। ফলে এটা একটা সুরক্ষার বিষয় ছিল। আরেকটা আমার সবসময় মনে হতো যে আমি বিচার পাবো, মানে ওই সময়ে বিচার পাবার তো প্রশ্নই নেই। কিন্তু আমার চাইতে আসলে অনেক মানুষের অনেক বেশি কষ্ট হয়েছে। আপনি যদি আজকে মায়ের ডাকের যারা সদস্য আছে তাদের কথা ভাবেন, তাদের তুলনায় আমার কষ্টটা কিচ্ছু না। এখন বিচারকে আপনি কিভাবে দেখেন? সেই প্রেক্ষিতে বিচার ছিল আমার কাছে যে আমি আমার পরিবারের সদস্যকে ফিরে পেয়ে গেছিলাম। এবং আমার প্রচেষ্টায় তো পাইনি, আমার সাথে গণমাধ্যম বলেন, সংবাদ মাধ্যম বলেন, আপনারা সকলে আমার পাশে ছিলেন। আমি আসলে জনমত গড়ে তুলবার ওই সময় তো মানসিকতাও মানুষের থাকে না, কিন্তু আমার জন্য যখন এইরকম একটা বড় জনমত গড়ে উঠলো তখন আমার সবসময় মনে হলো যে সঠিক কাজটা করতে থাকলে আসলে মানুষ আপনাকে মূল্যায়ন করে। তাহলে তো আমার জন্য এত জনমত কেন হলো? আমি চিনি না এমন মানুষেরাও তো রাস্তায় নামলেন। যেহেতু আমার ক্ষেত্রে সেই প্রেক্ষিতে বিচারটা ছিল যে আমি তো আমার পরিবারের সদস্যকে ফিরে পেয়েছি। বাকি বিচার আপনি যাদের নাম বললেন, রেজাউল, আমরা ওদের ওই সময় তো ওদের কাছ থেকে বিচার পাওয়ার কোনো সুযোগই ছিল না, বরং আপনি রাজমিস্ত্রির কাজ ধরে ফেলেছিলেন, আমি হয়তো সেটা ধরতে পারতাম না। কাজে এখানে ওই সময়কার বিচারের মানে সেন্স অফ জাস্টিসটা আমাদের একই রকম থাকে, কিন্তু সব সময় আমরা বিচারটা পাই না। ফলে এইটা নিয়ে আমি ব্যক্তিগত মানে আমার পর্যায়ে আমি এটার কোথাও কখনো বেশি বলিনি। কয়দিন আগে একজন সমন্বয়ক একটা মিটিং এ একটা কথা বলেছিলেন, একটা নারী সমন্বয়ক, যে আমার গায়ে এখনো ছাত্রলীগের আঘাত রয়ে গেছে, কিন্তু আমি সেই আঘাত নিয়ে কথা বলতে চাই না। কারণ আমার চাইতে অনেক কষ্ট এই আন্দোলনে অনেকে করেছে, অনেকে মারা গেছে, অনেকে জেলে থেকেছে, তথাকথিত ডিবি হেফাজতে থেকেছে। ফলে আমার কষ্ট এটা বড় করে দেখানোর কিছু নাই। এটা একটা সিস্টেমের ফল হিসাবে আমরা সবাই এই প্রসেসের ভিতর দিয়ে গেছি। আমাকে এই কাজটা এই ঘটনার মুখোমুখি কেন হতে হয়েছে? কারণ হচ্ছে যে আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো সরকারের পছন্দ না। আমার বিবেচনায় আমি রাষ্ট্রের স্বার্থে বলি, কিন্তু সরকার আর রাষ্ট্র এটা আলাদা করে দেখতে পারেনি, যেটা একটু আগে বলা হলো। এবং আমার ক্ষেত্রে আরেকটা বিষয় হয়তো ছিল যে আমি ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে চলে গেছি। একটা ফ্যাসিস্ট রিজিম একা একা ফ্যাসিস্ট হয় না। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।